আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা কোরিয়ান সালাদ। এটা ইউরোপে খুব জনপ্রিয়, কিন্তু কোরিয়াতে এটা খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। কারণ আমরা সাধারণত চাইনিজ, কোরিয়ান, জাপানিজ যে সমস্ত আইটেমগুলো আমাদের দেশে কিংবা বিদেশে খাই, সেটা কিন্তু ওদের দেশে পাওয়া মুশকিল, কারণ ওরা এরকম খায় না। ওরা সম্পূর্ণ আলাদা খায়। প্রত্যেকটা জিনিস তৈরি করা হয় যেই দেশে যে যখন খাবে তার রুচির উপর নির্ভর করে। তো যেরকমই হোক না কেন, জিনিসটা খাইতে খুবই মজার, তৈরি করা খুব সোজা। তো যারা সালাদ পছন্দ করেন এটা খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু একটা কমপ্লিট মিল, মানে এটা খাইলে আপনার সাথে আর কিছু লাগবে না, কিছুর সাথে খাওয়া লাগবে না, সিম্পলি এটাই খেয়ে যাইতে পারবেন। একবার শুরু করে আর থামতে পারবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি আমার পছন্দ মতো কিছু শসা চিকন চিকন করে শ্রেড করে নিব। এই যে এইভাবে আমি একটা জিনিস দিয়ে করতেছি, এই যে দেখেন, এটা দিয়ে ভালো মতোই বেশ চিকন চিকন করে করা যায়। আপনারা কেটেও নিতে পারেন। বিচির দিকটা কম নিব, আমি শসার গায়ের দিকটাই বেশি নিব আর কি। এই যে এগুলো করলে এরকম চিকন চিকন শেড হয়। অথবা আরেকটা কাজ করতে পারেন, রাস্তায় হকাররা ভ্যানের মধ্যে করে কতগুলো এই টাইপের জিনিস বিক্রি করে, অনেকে নারকেল কোরানি বলেন, ওগুলা দিয়েও কিন্তু সুন্দর এইভাবে টেনে টেনে চিকন চিকন করে করে নেওয়া যায়। এই যে দেখেন, সুন্দর চিকন চিকন হয়ে এটা দিয়েও হয়ে যায়, বেশ লম্বা লম্বা। এই যে দেখেন। তো যাই হোক, যেভাবেই করেন, অথবা কেউ কেউ লম্বা লম্বা করে কেটে নিতে পারেন যাদের কাটার ক্ষমতা আছে অথবা সময় আছে। আমি এইভাবে আমার পছন্দ মতো শসা শ্রেড করে নিব আর কি। আমার কিছু টমেটো নিতে হবে, তো আমি টমেটোগুলো নিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে এটা 4 ভাগ করি, তাহলে আমার সুবিধা হবে। এই বিচির অংশটুকু আমি ফেলে দিব। বিচি, পানি এইটুকু ফেলে দিতে হবে। ফেলে দিয়ে শুধুমাত্র এই শুকনো অংশটুকু নিব আমি। এখন আমার যেটা করতে হবে, এই শুকনো অংশটুকু নেওয়ার পরে এগুলাকে আমার চিকন চিকন করে কেটে নিতে হবে। এরকম শসা যেরকম ছিল প্রায় ততখানি চিকন করে আর কি। তো হইলো ঠিক এরকম করে, দেখেন চিকন চিকন করে। তো আমি যতখানি শসা ঠিক ততখানি টমেটো আমি কেটে নিয়ে নেব। এটার জন্য আর লাগবে ধনিয়া পাতা আর ডিল নামে একটা হার্ব। আমাদের দেশেও ডিলটা পাওয়া যায় শীতকালে শুধুমাত্র, বগুড়ার দিকে ওটার নাম বোধহয় খুব সম্ভব শলুক পাতা বলে। অনেক হয়তো চিনেন যাদের বাড়ি বগুড়া। শলুক পাতা যেটাকে বলে ওটার নামই হচ্ছে ডিল। বেশ সুঘ্রাণওয়ালা একটা ধনিয়া পাতার মতোই জিনিস, কিন্তু সারা বছর পাওয়া যায় না। আর ঢাকার লোক তো প্রায় চিনেই না। বিদেশে যারা থাকেন তারা পাবেন, মিডল ইস্টার্ন কুইজিনে খুব ব্যবহার করা হয় জিনিসটা। ডিলটা দিতে হইতো এর সাথে, তো ডিল যখন নাই আমি ধনিয়া পাতাটাই দিচ্ছি, আর কিছু করার নাই। এই ধনিয়া পাতাগুলো নিয়ে আমার একটু কুচি কুচি করে নিতে হবে। এগুলাকে হয়ে গেল আমার কুচি কুচি করা। আমি এখন 3-4 কোয়া রসুন কুচি কুচি করে নিব। তো আমি শসা আর টমেটো এইভাবে কেটে নিচ্ছি। এখন এর মধ্যেই আমি রসুনগুলাকেও দিয়ে দিব। ধনিয়া পাতার কুচিটা করে রাখছিলাম সেটাও দিয়ে দিব, তাহলে আমার জায়গাও কমে যাবে। পছন্দ মতো ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম, যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। আমি একটা ছোট ফ্রাই প্যানে 1.5 টেবিল চামচ তেল গরম করে, রান্নার তেল, সয়াবিন তেল, আমি একটা মুরগির ব্রেস্ট এরকম চিকন চিকন ফালি করে নিচ্ছি। যে দেখেন চিকন চিকন ফালি করা, এগুলাকে এরকম চিকন পাতলা করে এগুলাকে আমি একটু ভেজে নিব। মুরগির মাংস অনেক পানি ছাড়ে, আমার এই পানিটা শুকায় এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পানি শুকানোর পরে মুরগিগুলো আমার পছন্দ মতো বাদামি করে ভাজা হইলে আমি এখন এর মধ্যে দিব সয়া সস, প্রায় 1.5 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে এখন এইটার সাথে নাড়াচাড়া করে সয়া সসটা শুকানো পর্যন্ত আমার রান্না করে নিতে হবে। তেল থাকবে কিন্তু সয়া সসটা শুকায় যাবে। মিনিট 2-এর মধ্যেই সয়া সসটা শুকায় যায়। 1.5 টেবিল চামচ সয়া সস শুকাই যেতে তেমন কিছু লাগে না। দেখেন গায়ে গায়ে লেগে গেছে। আর এই সবগুলো কিন্তু তেল, মুরগি কিন্তু কোনো তেল টানে না, উল্টা তেল ছাড়ে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে জালটা বন্ধ করে দিব, এইটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। এই যা গরম আছে এর মধ্যেই, আর যদি কোনো কিছু হওয়ার থাকে হয়ে যাবে, জালটা ঠান্ডা হোক, মানে তেলগুলা ঠান্ডা হয়ে যাক। তো আমার মুরগির মাংসগুলো ঠান্ডা হয়ে গেল। এখন আমি মিশাবো
এর মধ্যে দিচ্ছি আধা চামচের একটু বেশি প্যাপরিকা। সবচেয়ে ভালো আপনারা যদি মরিচের গুঁড়া দেন, প্যাপরিকাটা আমারও ভালো লাগে না, অনেকের হয়তো নাইও, এর ফ্লেভারটা আমার খুব অপছন্দ লাগে। যাই হোক, আমার অপছন্দ কিচ্ছু আসবে যাবে না। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। লবণটা এটা দেওয়ার পরে দেখতে হবে এই যে মুরগি যে আছে, মুরগির পিসগুলো দিয়ে দিব, আর এর যে তেলটা আছে এইটা হচ্ছে চেপুচে দিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে মেইন ফ্লেভার। এবং এর মধ্যে কিছু নোনতাও আছে, যেহেতু সয়া সস দেওয়া হয়েছে 1.5 টেবিল চামচ। সয়া সসে প্রচুর লবণ থাকে, যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এটা, সেই জন্য আমি কোনো লবণ দিলাম না। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। খেয়ে দেখবেন যদি লবণ লাগে দিবেন, আমি লবণ দিলাম না, কিন্তু যদি প্রয়োজন হয় লবণ দিয়ে দিবেন, কারণ 1.5 টেবিল চামচ সয়া সসে অনেক লবণ থাকে। তো হয়ে গেল ভালো মতো মিশানো। একটু খেয়ে দেখি কি অবস্থা। না, লবণ লাগবে না, পারফেক্ট। যদি লাগে আপনাদের কারো দিয়ে নিতে পারেন আপনাদের মতো, তবে আমার মনে হয় ঝালটা একটু কম হয়েছে। আমি আর একটু গোলমরিচের গুঁড়া দেবো, যার যার পছন্দ মতো আপনারা দিয়ে নিন। এটা তো আমার খাইতে হবে, সেই জন্য আমি দিয়ে নিচ্ছি। আর কারো যদি খুব বেশি মজা করার ইচ্ছা থাকে অল্প একটু চিনি দিয়ে দিন। আর ডায়াবেটিস যাদের আছে তারা অল্টারনেট সুগারটা মিশিয়ে দিয়ে। বাস হয়ে গেল। এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার ইউরোপিয়ান ভার্সন কোরিয়ান সালাদ। ওরা উপরে আবার একটু তিল ছিটায় দেয়, তো আমি একটু সাদা তিল ছিটায় দিলাম। সাধারণত কোরিয়ান, থাই, চাইনিজ, ফিলিপিনো এরা উপরে একটু তিল ছিটায় দেয়, দেখার সৌন্দর্যের জন্য দিলাম। আমার খাইতে ভালো লাগে না, আপনাদের কারো লাগতে পারে হয়তো। দারুণ মজার একটা আইটেম, তৈরি করা খুবই সহজ। দেখলেন, খালি মিলায় নিলেই হইলো। মুরগিটাকে খালি ভেজে নেবেন, তেল ইচ্ছা করলে কমও দিতে পারেন, কারণ সালাদের সাথে একটু তেল থাকলে টেস্টটা বাড়ে। যার যার রুচি মতো করে নেবেন। আমি আপনাদের বেসিক জিনিসটা দেখাইলাম। এখন কেউ কম বেশি যা খুশি দিয়ে আরও 2-4টা সবজিও হয়তো অ্যাড করতে পারেন, কিংবা অন্য কোনো আইটেম অ্যাড করতে পারেন, করে বানায় খেয়ে দেখেন। এটাই কমপ্লিট মিল। আপনি চিকেন পাচ্ছেন, সাথে ভেজিটেবলও পাচ্ছেন, সব কিছুই পাচ্ছেন, আর অন্য কিছু খাওয়ার দরকার নাই। আপনি যে কোনো একটা মিল স্কিপ করে দুপুরে কিংবা রাত্রে এটা খেয়ে নেন, পেটটাও ভরবে, যথেষ্ট পরিমাণ নিউট্রিশন পাবেন, মজাও পাবেন। খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন আর তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।